আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় সিনিওয়ার্ড, মালাক্কা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে 24 ঘন্টার মধ্যে। এছাড়া আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় দিতোয়া। এটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত হানতে পারে। তো আজ 27 নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 28 নভেম্বর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আগামী 10 দিনে, এবং আজ কোন কোন জেলাগুলোতে তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমণ্ডলের চিত্রটা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে দুইটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড় রূপ নিয়েছে এবং এর নাম হয়েছে ঘূর্ণিঝড় সিনিওয়ার্ড। এটি মালাক্কা দ্বীপপুঞ্জে অবস্থান করছে। এটি আগামী 24 ঘন্টার মধ্যে মালয়েশিয়ার উপকূলে আঘাত আনতে পারে ঘন্টায় 75 থেকে 80 কিলোমিটার গতিবেগে। আর এদিকে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার নিকটবর্তী স্থানে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটা আগামী 72 ঘন্টার মধ্যে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি আগামী 29 নভেম্বর শনিবার এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নেবে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় দিতোয়া। এটি ভারতের বিশাখাপট্টনম থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আগামী 29 থেকে 30 নভেম্বরের মধ্যে। এর ফলে 1 ডিসেম্বর তামিলনাড়ু, তারপর রয়েছে পুদুচেরি, বিশাখাপট্টনম এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। তবে এর অগ্রভাগের প্রভাবে বাংলাদেশ, উড়িষ্যা, তারপর রয়েছে পশ্চিমবঙ্গে এই অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। তো এই মেঘলা আকাশ কবে নাগাদ আসতে চলেছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে যখন ঘূর্ণিঝড়টি 1 ডিসেম্বর আঘাত হানবে তার অগ্রভাগের যে মেঘগুলো রয়েছে সেগুলো ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে আসাম এই অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে। তারপরে দেখতে পাচ্ছি যে সেগুলো ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হবে আগামী 2 নভেম্বর মঙ্গলবার। এর ফলে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, তারপর ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ আগামী 2 নভেম্বর মঙ্গলবার কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়ে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে তেমন দেখা যাচ্ছে না। আগামী 23 ডিসেম্বর পর্যন্ত এরকম মেঘলা আকাশ থাকতে পারে। তারপর 4 বা 5 ডিসেম্বর থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে এবং উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে। এটাই হচ্ছে নতুন আপডেট। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ কীরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা সরাসরি সকালে দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে সকালে দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে 2টি জেলাতে কিছুটা আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে, যেমন মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে। অর্থাৎ এটি মেঘলা নয়, তবে এটি ঘন কুয়াশার দাপট থাকতে পারে সকালের দিকে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশই সকাল থেকে পরিষ্কার থাকতে পারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের উপস্থিতি থাকতে পারে এবং সকালের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এই অঞ্চলগুলোতে কিছুটা ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কমে আসতে শুরু করবে। 28 নভেম্বর শুক্রবার সেম পরিস্থিতি থাকতে পারে। দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। দেশের কোথাও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। 29 নভেম্বর শনিবার দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, রোদ ঝলমলে আকাশ থাকতে পারে। আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে 30 নভেম্বর রবিবার থেকে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং 1 ডিসেম্বর থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা আকাশ হতে শুরু করবে আগামী 1 ডিসেম্বর সোমবার। 2 ডিসেম্বর সকাল থেকে রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তারপর 23 ডিসেম্বর দেখা যাচ্ছে যে সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 4 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে দেশের আকাশ পুনরাতে পরিষ্কার হতে শুরু করবে। তবে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে বৃহস্পতিবারও দেশে এই অঞ্চলগুলোর আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর 5 ডিসেম্বর শুক্রবার থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।